নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ইসি সচিব বলছেন, আনুষ্ঠানিকতা সারলেও নাম অন্তর্ভুক্ত হতে সময় লাগবে একদিন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকায় সঙ্গত কারণে ভোটার হতে পারেননি তিনি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। তার আগেই ভোটার হওয়ার বিষয়ে রয়েছে বাধ্যবাধকতা। বিএনপি আগে জানিয়েছিল শনিবার ভোটার হবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে নির্বাচন ভবনের চারদিকে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে দলের নেতাকর্মীদের আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মা জুবাইদা রহমানের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসেন জাইমা রহমান। এরপর তারেক রহমান ইটিআই ভবনে আসেন দুপুর ১টায়। সব প্রক্রিয়া শেষ করে বেরিয়ে যান সোয়া ১টার দিকে। এর আগেই ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তারেক রহমান। নিবন্ধন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রক্রিয়া শেষে তথ্য আপলোড করা হয় মাত্র ১০ মিনিটের মধ্যে। ইসি সচিব জানান, ভোটার তালিকায় নাম তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকতা সারলেও তালিকায় অন্তর্ভুক্ত হতে সময় লাগবে একদিন। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার ১২ ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। বগুড়া ৬ থেকে নির্বাচনের প্রস্তুতি থাকলেও কৌশলগত কারণে তিনি ঢাকার অভিজাত এই আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।